ও ভাই দেখি নাই, সরি। ঠিক আছে, সমস্যা নাই। আরে সেই তো, ভাইজান তো অনেক টাকা পয়সা নিয়ে ঘুরে, দিনে এরকম 2-4টা মুরগি পেলে আর কোনো টেনশনই থাকবো না। ধন্যবাদ ভাইজান। আরে শালা চোর, ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই যাস কেন? দাঁড়া, ওই দাঁড়া, ওই যাস কেন? ওই শালা চোর, দাঁড়া। ওরে তো এইভাবে দাবড়ায় ধরতে পারলাম না। ও নাম্বারটা দেখে রাখি, 60 96 49 থানায় জায়গা। স্যার, আমি একটা জিডি করছি। আমার মানি ব্যাগ চুরি গেছে, ওইখানে বেশ কিছু টাকা আর আমার প্রয়োজনীয় ডকুমেন্টস ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি জিডি করছেন, বিষয়টা আমরা দেখব। স্যার, আমি শুনছি আপনারা সব কাজ ধীরগতিতে করেন আর আপনাদের থানার কোনো কেসই সলভ হয় না। এটা আপনি কি বললেন? আপনি তো আমার ইগোতে হার্ট করলেন। আপনার কেসটা আমি 2 ঘন্টার মধ্যে সলভ করে দিব। আপনি সব ডিটেলস দিয়ে গেছেন নাকি? ডিটেলস বলতে আমি চোরের বাইকের নাম্বার দিয়ে গেছি, আমি আর কিছু জানি না। আমি 2 ঘন্টার ভিতরে আমি আমার মানি ব্যাগ উদ্ধার চাই। দেখবো আপনাদের দূর কত দূর। আচ্ছা ঠিক আছে, যান আপনি। রাসেল সাহেব, এই রাসেল সাহেব, ওনার ফাইলটা নিয়ে আসেন তো। শালার আজকালকার দুনিয়ার মানুষে তো কিপটা না, অল্প কয়টা টেহার নিকে কত দূর পাড়াটাই পারলো। যাক, আজকের মতো বাইসে গেছে, একটা ঠান্ডার একটা বিড়ি খাই। এই, আমার একটা স্প্রাইট দাও আর একটা বেনসন দাও। ঠিক আছে ভাই, দিতেছি। তোমার তো 50 টাকা হয়েছে না? কিরে, আমার হুন্ডা স্টার দিতে থাকা খারাপ। শালা কামটা করলো কি, চোরের উপরে বাটপারি করে দিল। তাড়াতাড়ি সবাই ফোন দেই, হুন্ডাটা উদ্ধার করে লাগবো। স্যার, উনি তো তেমন ডিটেলস দিতে পারে না। ওনার মানি ব্যাগটা জয়মন্ড স্ট্যান্ড থেকে চুরি হয়েছে। আর যে মানি ব্যাগটা চুরি করছে, ওনার একটা লাল কালো বাইক ছিল। আর বাইকের নাম্বারটা হলো ঢাকা মেট্রো ল 60 96 49। তাহলে তো বাইকটা যদি আমরা ট্রেস করতে পারি, তাহলে মানি ব্যাগ চোরকে ধরতে পারবো। জি স্যার, ঠিকই বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি ফোর্স রেডি করেন আর ড্রাইভারকে গাড়িটা বের করতে বলেন। স্যার, গাড়িটা তো না চলতে চলতে ইঞ্জিনটা বসে গেছে। আর ফোর্স বলতে আছে তো আমি আর আরমান। তাহলে বাইক বের করেন। স্যার, বাইক তো এসআই শামীম নিয়ে গেছে। তাহলে আমরা যাবো কিভাবে? স্যার, একটা আইডিয়া তো পাইছি। কি আইডিয়া? স্যার, আমরা 3 জন হাইটে যাইতে পারি। আপনি খুবই বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। এজন্যই তো আমাদের থানার কোনো মামলা সলভ হয় না। ওই লোককে আমি কথা দিচ্ছি 2 ঘন্টার ভিতরে তার মানি ব্যাগটা উদ্ধার করে দিব। চলেন তাড়াতাড়ি হাঁটা শুরু করি। ওকে স্যার। আরমান, বের হও। মাসুদ ভাই, একটা লাল কালার পালসার আছে, সাথে গাড়ির অরিজিনাল চাবিও আছে। কত দিবেন? আচ্ছা ভাই, চা খাইতেছি, চা খাই আসতেছি। ভাই, একটা লাল পালসার গাড়ি, গাড়ির নাম্বার হলো 60 96 49। গাড়িটা কি বাজারে দেখছেন নাকি? না স্যার, ওইরকম গাড়ি আমার চোখে পড়ে নাই, মনে হয় আসে নাই। বাজারে আসে নাই? এই রাসেল সাহেব, আপনি কি ইনফরমেশন আনছেন? আপনি বলেন গাড়ি বাজারে আছে, বাজারে তো আসে নাই। স্যার, ইনফরমেশন তো আমি আনিনি, আনছে আরমান। এ আরমান, কি ইনফরমেশন আনছো তুমি? গাড়ি তো বাজারেই আসে নাই। স্যার, আমার যে ইনফরমেশন দিচ্ছে তো ভুল ইনফরমেশন দেওয়ার কথা না, মনে হয় গাড়িটা বাজারেই আছে। চলেন আমরা সামনে যাই দেখি। ঠিক আছে চলেন। না, তোমাদের সামান্য একটা কাজ দিছি, একটা বাইক খুঁজে বের করার। এটাও তোমরা 2 জন পারতেছো না। তোমাদের দিয়ে তো কিচ্ছু হবে না। স্যার, খুঁজতেছেন তো আপনিও আমাদের লগে, কিন্তু কাজ তো হইতেছে না। আরে বাইক খোঁজা কি আমার কাজ নাকি? আমি ফিল্ডে আসছি কারণ ওই লোক এমন ভাবে বলছে আমার ইগো হার্ট হয়েছে। ওই লোককে আমি কথা দিছি 2 ঘন্টার ভেতরে ওনার মানি ব্যাগটা আমরা খুঁজে বের করে দিব। আপনারা তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করেন। স্যার, আমার মনে হয় ওই বাইকটা এ বাজারে ঢুকে নাই। আপনি কিভাবে বুঝলেন যে বাইকটা বাজারে আসে নাই? স্যার, আমার যে আই পাওয়ার, ওই মানি ব্যাগ চোর যদি ওই বাইক নিয়ে 10 কিলোমিটারের ভিতরে ঢুকতো, তাইলে আমার রাডারে ধরা পড়তো। এই জন্য আপনাকে আমার এত ভালো লাগে। এই, তুমি কিছু বলো না কেন? কিছু একটা বলো। স্যার, আমি কি বলবো, আমাদের আরো ভালো করে খোঁজা দরকার। অনেক সময় অনেক জিনিস আমাদের আশেপাশেই থাকে, কিন্তু আমাদের চোখে পড়ে না। কথা তো আপনি ঠিকই বলছেন। এই, এটাও তো পালসার বাইক, এটার নাম্বার প্লেটটা দেখেন তো। স্যার, এইটাই তো সেই বাইক। বলেন কি, এটাই সেই বাইক? হ্যাঁ এটাই তো। এই রাসেল সাহেব, আপনার না 10 কিলোমিটারের মধ্যে রাডার কাজ করে। আমি এই বাইকের উপর বসে আছিলাম, আপনি কিভাবে দেখলেন না? স্যার, আপনারা তো বললামই, আমার রাডার 10 কিলোমিটার দূরে কাজ করে, এত কাছে তো কাজ করে না। আপনি একজন চাপা বাসলো। যাই হোক, বাইক যেহেতু পাওয়া গেছে, মানি ব্যাগ চোরও পাওয়া যাবে। কি বলেন আপনারা? ঠিক।
এ ভাই যাবেন তো, গাড়ি নিয়ে বাইরে যাবো। এই হোন্ডা আপনার? হ, আমারই তো। আপনার ওইবার টাকা দিয়েছেন কে? এটা তোর বাইক, তাহলে তো তোর এই 1.5 ঘন্টা ধরে খুঁজতেছি। আচ্ছা নাই চল, এই ল আপনি এই হোন্ডাটা নিয়ে আসেন, চল। কিরে নাবিল, আমার হোন্ডার কি অবস্থা? কোনো খোঁজ খবর পাইলি? ভাই আমাদের নেটওয়ার্কে তো সবাই খোঁজ খবর লাগাইছি, কিন্তু ওই শালার তো কোনো খোঁজ খবর পাইতেছি না। এই হোন্ডাটা আমার যেমন হোক লাগবেই। বুঝছি, থানায় যাওয়া লাগবো আমার। ভাই একটা সামান্য হুন্ডার জন্য আপনি থানায় যাবেন, রিস্ক হয়ে যায় না? আরে আমিও তো বুঝতেছি যে একটা হোন্ডা সামান্য, আমি চাইলেই তো দিনে 10টা হোন্ডা চুরি করে পারি, কিন্তু আমারই কত লাগছে কোনটা? আমার এলাকায় আমার চাইতে বড় চোর জন্ম নিতেছে, যে নাকি এই মাহফুজ চোরের হোন্ডা চুরি করছে। ওরে তো আমার খুঁজে বাইর করতে হইব। হ ভাই ঠিকই কইছেন, এটা তো আমাদের চোর সমিতির মান সম্মানে লাগছে। হ, আমি এখনই থানায় যাইতেছি, এর একটা দফা রফা করতে হইব। হয় ওরে চোর সমিতিতে যোগ দেওয়ামো, নাহলে ওরে জেলের ভাত খাওয়ামো। আয়, তুমি এই বয়সে চুরি করো? চুরি কত বছর ধরে করো? এই তো স্যার 3 বছর। তুমি এত কম বয়সে চুরি করা শুরু করছো, তা তোমার ইনকাম হয় কত মাসে? এই তো স্যার, খরচপাতি বাদ দিয়ে মাসে 2.5 লাখ পরে। বলো কি, এই ছোট মোটো চুরি করে 2.5 লাখ টাকা ইনকাম করো? মানুষের এত টাকা হয়ে গেছে? না, এখন থেকে মানুষের কাছ থেকে টাকা বাড়াই চাইতে হবে। হ স্যার, চাইন দেখেন না মানুষের কাছে কত টাকা, ভালো ভালো বাইক কিনে। আচ্ছা ঠিক আছে, আর তুমি তো স্বীকার করতেছই চুরিটা তুমি করছো। যাই হোক, থানাটা নিজের শ্বশুর বাড়ি মনে করো। তোমার জন্য আমি ডিম পাঠাই দিতেছি। আর ওই লোককে একটা ফোন দেই। ওই লোক বলে আমরা নাকি কোনো কেস সলভ করতে পারি না। আজকে দেখাবো আমাদের প্রতিভাটা কত দূর। স্যার ফোন দিলেন, চোর কোথায়? চোরকে তো দেখতেছি না। আরে আসছেন, 5 মিনিট বসেন। আপনি না বললেন আমরা কোনো কেস সলভ করতে পারি না? দেখলেন 2 ঘন্টার মধ্যে এক চুটকি দিয়ে কেসটা সলভ করে ফেললাম। এটা হলো এই থানার পাওয়ার। সরি স্যার, আমি ভুলে বলে ফেলছি। আপনি চোরটাকে আনেন আর মানি ব্যাগটা ফেরত দেন। এই রাসেল সাহেব, চোরটাকে নিয়ে আসেন তো। চল চল, এই যে আপনার চোর। ও চোর মানে? ও তো চোর না। এই মিয়া, আপনি কি বলেন? ও চোর না মানে? ও নিজে স্বীকারোক্তি দিছে ওই চোর। আপনার কোনো জায়গায় ভুল হইতেছে। আরে স্যার আমি ভুল করতেছি মানে? আমি নিজে চোখে দেখছি চোরকে। এই লোক সেই চোর না। আপনি যে বাইকের নাম্বার দিছেন ওই বাইকটা ওর কাছ থেকে পাওয়া গেছে। ও নিজে বলতেছে ও চোর। এই তুই চোর না? হ স্যার, আমি চোর, আমার 3 বছরের অভিজ্ঞতা আছে। আরে স্যার আপনি বুঝতেছেন না, ও আমার মানি ব্যাগ চুরি করে নাই। মানি ব্যাগ না, আমি মানি ব্যাগ চুরি করি না। আমার একটা প্রেস্টিজ আছে না, আমি সর্বনিম্ন হইলেও সাইকেল চুরি করি। কস কি? তুই মানি ব্যাগ চুরি করস নাই? তাই কিসের স্বীকারোক্তি দিতে স্যার? ও, আমার মানি ব্যাগ চোর ভাবছেন? আমি তো মানি ব্যাগ চুরি করি না, আমি ওই পালসার হোন্ডাটা চুরি করছি। স্যার আমি আপনারা বললাম ও আমার মানি ব্যাগটা চুরি করে নাই। কারে না কারে ধরে নিয়ে আইছেন, এই জন্যই তো আপনারা কোনো কেস সলভ করতে পারেন না। স্যার আমি তো মানি ব্যাগ চুরি করিনি, চাইলে আমি যাই গে, আমার এই হোন্ডার চাবিটা দেন। রাসেল সাহেব, ওর নিয়ে আরো 4টা ডিম দেন। এই চল। স্যার আমার তো বাইক চুরি হয়েছে। স্যার এটাই তোমার বাইক চুরি করছে, ওরা অ্যারেস্ট করে। স্যার ওই তো আমার মানি ব্যাগ চুরি করছে। আপনি এখানে? রাসেল সাহেব, এই 2টাকে অ্যারেস্ট করেন। এই আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? চোর ধরেন। এ আর মান চোর পালাই দিছে, ধরো ধরো।